there. Subscribe to my channel. And also press this bell icon. কেউ নাই আপন বলতে, শুধু জীবিত আছি। অনেক কষ্ট সহ করে দিন পার করতেছি। তার কথা মনে পড়ে রোজ গভীর রাতে। অনেক ভয়ঙ্কর কষ্টের মোকাবেলা করি। কেউ তো আপন মানুষ বলার জন্য নেশা করে, আমি তো তারে মনে করাটাই নেশা মনে করি। সৃষ্টির প্রয়োজনে জন্ম নিয়েছি, মৃত্যুর প্রয়োজনে চলে যাব। মাঝখানের সময় খুবই কম। যে থেকে যাবে তাকে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আগলে রাখবো। আর যে একবার বেঈমানি বা অবহেলা করবে তাকে কিয়ামত পর্যন্ত না ক্ষমা করব, না মনে রাখবো, না দ্বিতীয়বার সুযোগ দেব। আমি দুনিয়াতে থাকি বা না থাকি, খার খেয়ে আসে যায়। সম্পর্ক পকেট দেখে মায়া বাড়ায়, আসলে পুরুষের দেহের মূল্য কার কাছেই বা পাওয়া যায়। কিছু মানুষ বদলাইতে বাধ্য করলো, আর যখন বদলায় গেলাম তখন দোষী বলে। তারা থাকতে মূল্য বোঝে নাই, তাই যখন দূরত্ব বাড়াই দিলাম তখন বেঈমান বলে। রাত হইলে তো তুমি শান্তি মতোই ঘুমাও না? আমি তো আর শান্তি মতো ঘুমাইতে পারি না। প্রতি রাতেই তোমার জন্য ছটফট করি বিছানায়। আসলে ভালোবাসা কি ভুল কইরা ফেলাইছিলাম তোমারে? আমার কাছে হিসাব দিতে হইব না, হিসাব দিয়ে হইও পারে। প্রথমে ফেরেশতার মতো কত আচরণ, শেষে দেখি শয়তানের মতো তাহার মন। মানুষ আগামীকাল বাঁচবে কিনা ওই চিন্তা করে না, কিন্তু আগামীকাল কাকে কিভাবে ঠকাবে ওই চিন্তা ঠিকই করে। ও হে আমার আপন মানুষ, আমি বিচার চাইবো না, তবে আমার দুই কাঁধে দুই ফেরেশতা আছে। দোয়া করি আল্লাহ যেন তোমাদের ক্ষমা করে। যাকে দেখে আমি হয়ে উঠেছিলাম জোনাকি থেকে জ্যোৎস্না, যার প্রেম পাওয়ার জন্য পৃথিবীর প্রেমে পড়া হলো না, জগৎকুল নাম দিল তার প্রেমিকা। তাকে দেখার পর চাঁদ, ফুল কিংবা প্রজাপতিকেও সুন্দর মনে হয়নি। তাকে ভালোবাসবো বলে অন্য কাউকে ভালোবাসিনি, তবে সে হয়নি আমার অর্ধাঙ্গিনী। আহ, কি ছিল তার মহিমা! জগৎকুল নাম দিয়েছিল তার প্রেমিকা। সে তো হারায়নি, বরং আমি হারিয়েছি আমায়। সে বলেছিল ভালোবেসে পাল্টে দেব তোমায়, বিচ্ছেদের জামানায়। আহা হা, এর বিপরীতে আমার মুখে সিগারেট আর কবিতাই মানায়। ভালোবেসে হারালাম আমায়। তাকে করা স্পর্শ অথবা তার করা ক্ষিপ্র চুম্বন যেন লেগে আছে আজও ঠোঁটের কোণে। শুধু নেই সেই অনামিকা, যার নাম দিয়েছিল জগৎকুল প্রেমিকা। আমি শুনেছিলাম পৃথিবীর মানুষেরা চাইলে সবকিছুই হতে পারে, তাই আমি চাঁদ, সূর্য, মহাবিশ্ব চাইনি হতে, শুধু চেয়েছিলাম এক জনম তোমায় ভালোবেসে যেতে। দুনিয়ার তিনটা বড় মিথ্যা যদি শুনতে পারেন তাইলে এই ভিডিওটা দেখেন। 1 নাম্বার মিথ্যা, সবাই বলে যে মন সুন্দর হইলেই হইব, চেহারা সুন্দর দিয়া কি হইব। কিন্তু মন সুন্দর কয়জন দেখে? সবাই চেহারাটাই দেখে। 2 নাম্বার মিথ্যা, বলে যে মানুষের মন বড় হইলেই হইব, টাকা দিয়া কি হইব। দিন শেষে সবাই টাকাটারই দেখে। 3 নাম্বার মিথ্যা, সবাই বলে যে সত্যের জয় সব সময় হইব। না 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 না, যার কাছে টাকা আছে দিন শেষে জয় তারই হয়। যে বয়সে বিলাসিতা করার কথা সে বয়সে আমি পরিবারের জন্য ইনকাম করি। তুমি কি করে বুঝবা নারী আমি পুরুষের কষ্ট কতখানি? কারণ আজকে তুমি বাবার ঘরে কুমারী, কালকে আমার মতনই একজন ক্লান্ত পুরুষের শখের নারী। সুখে থাকা মানুষ কখনো দুঃখ বুঝে নাকি? জীবনে বেশি বড় হওয়ার শখ নেই ভাই। আমার মা আর আমার বাপে আমার জন্য অনেক কষ্ট করছে, শুধু তাদের জন্য একটা ভালো দিন উপহার দিতে চাই। বিপদে পড়লে চোখ কান খোলা রাখেন। আপনাকে ফাঁসানোর জন্য একদল থাকে প্রস্তুত, যাদেরকে সাঁতার শিখিয়েছিলেন তারাই আপনাকে ডুবাতে চায়। পৃথিবীটা বড়ই অদ্ভুত। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, থাকুক যতই কাছে, সময়ের সাথে সাথে রূপ বের হয়ে আসে। মানুষের সাথে যত মিশবেন ততই হবে ক্ষয়। প্রথম সব মানুষকে আপন মনে হয়। মানুষ বলে মন থেকে চাইলে পুরো দুনিয়া পাওয়া যায়। আমার কাছে এটা মিথ্যা মনে হয়, কারণ আমার চাওয়া প্রত্যেকটা শখ শুধু মন না, জান দিয়ে চেষ্টা করছি, পাই নাই, শুধু দূরেই সরে যায়।
কথা এটা সত্য। এখন সময়টা অনেক খারাপ কাটাইতাছি। জীবনে আপন মানুষ অনেক বানাইছি, কিন্তু এখন পাশে নাই কেউ দেখি। বাস্তবতার কাছে এমন ভাবে আটকে গেছি, নিজের খবর জানি না আমি কেমন আছি। বন্ধু কোনোদিন ভাই হয় না, প্রেমিকা কোনোদিন বোন হয় না, চাচা কোনোদিন বাবা হয় না, খালা কোনোদিন মা হয় না। ও হে আমার আপন মানুষ, ইতিহাস কখনো মিথ্যা হয় না। আপন মানুষ বেইমানি করে, পর মানুষে না। বই থেকে শিক্ষা নিলে চোখে ঘুম আসে, আর জীবন থেকে শিক্ষা নিলে চোখের পানিতে বালিশ ভিজে। আমি ক্লান্ত হয়ে গেছি বাস্তবতার সাথে লড়াই করতে করতে। ও হে আমার মালিক, জেলখানার আসামিগুলো তো একদিন মুক্তি পায়, তুমি কেমন আসামি বানাইছো আমায়? মৃত্যু ছাড়া কি আমার মুক্তি নাই? মায়ের উপর রাগ করে কলটা কেটে দিয়েছিলাম। মা আবার কল দিয়ে বলল, বাবা কলটা ভুলে কেটে গেছিল। আর শখের নারী, একদিন মজা করে তোমার কলটা কেটে দিয়েছিলাম, তারপর আর কোনো কল আসেনি। তবে নারী, তুমিও মনে রেখো, তুমি মায়ের রূপেই শ্রেষ্ঠ, বাকি সব রূপেই তুমি নিকৃষ্ট। যাদের কাছে বলতাম জীবনের সমস্ত কষ্টের কথা, আজ তাদের দেওয়া কষ্টেই আমার বুকে ব্যথা। ও হে আমার আপন মানুষ, আমি কার কাছে বলবো এই কষ্টের কথা? যার কাছে বলি সেই বলে গ্যাস্ট্রিকের ব্যথা। শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু আশা করাটা কাপুরুষের লক্ষণ। ঘরের বউ যখন পাওয়ার দেখাবে, বুঝবে কি ভুল করেছিলে তখন। পুরুষ তুমি সামর্থ্য না থাকলে করিও না বিয়া। শ্বশুরের রাজকন্যা তোমার ঘরে, আর কি চাও মিয়া? পরের আশা করে যে নিত্য উপাস পারে সে, এটা সবার জানা। শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু চাইতে করিলাম মানা। তুমি যেদিন থেকে আমার সাথে মিথ্যে বলা শুরু করছো, ওই দিনে বুঝে গেছি আমি তোমাকে আর পাবো না। যাও পাখি, তোমাকে ছেড়ে দিলাম। মরে গেলেও আমার এই ফেসটা আর তোমাকে দেখাবো না। মানুষের হঠাৎ টাকা হলে ভুলে যায় নিজের নাম। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কাউকে দেয় না দাম। অর্থের চাপ সহ্য করা নয়তো সহজ ব্যাপার। হঠাৎ টাকা হলে মানুষের বদলে যায় ব্যবহার। জামাই করতো মাঠে চাষ, বউ করতো অন্য বাড়িতে কাজ, ভুলে যায় তা। হঠাৎ টাকা হলে মানুষের মাটিতে পড়ে না পা। উপকারের চোখ হোটা বড়, ছোট লোকই কারবার। ভালো বংশের লোক ফকির হলেও সংযত থাকে ব্যবহার।